জাহান্নামকে যখন কিয়ামতের মাঠে আনা হবে তখন আল্লাহ নবী বলছেন, শোনো, জাহান্নাম এত শক্তিশালী, জাহান্নাম এত শক্তিশালী, জাহান্নাম এত শক্তিশালী যে 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বেঁধে কিয়ামতের মাঠে আনা হবে। আর একটি জিঞ্জিরে থাকবে 70,000 ফেরেশতা। শুনুন, একজন ফেরেশতার ক্ষমতা হচ্ছে এই পুরো পৃথিবীকে ধরে এইভাবে উল্টে দিতে পারে, এতটুকু ক্ষমতা রাখে একজন ফেরেশতা। একজন ফেরেশতার ক্ষমতা এতটুকু যে পুরো পৃথিবীকে ধূলিসাৎ করে দিতে পারে। এই ধরনের ক্ষমতাশীল ফেরেশতারা 70,000 ফেরেশতা থাকবে একটা জিঞ্জিরে, আর 70,000 জিঞ্জির বাঁধা থাকবে এই পুরো জাহান্নামকে টেনে ছিঁচড়ে আনা হবে কিয়ামতের মাঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, জাহান্নামের সবথেকে জাহান্নামের নিম্ন শাস্তি হচ্ছে একজন মানুষকে জাহান্নামের আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, এবং এই আগুনের জুতো পড়ার কারণে তার মাথার মগজ খতবত করে ফুটতে থাকবে। জাহান্নামের এটা হচ্ছে সবথেকে ছোট শাস্তি। এই শাস্তি যদি ছোট হতে পারে তাহলে জাহান্নামের বড় শাস্তি কি হতে পারে একটু আপনি কল্পনা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, আল্লাহ কিয়ামতের মাঠে আদমকে বলবেন, হে আদম সন্তান, যাও তুমি জান্নাতে নিয়ে যাও, জান্নাত এবং জাহান্নামী দুজনকে পার্থক্য করে দেবেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার সন্তানদের মাঝে কয়জনকে আমি জান্নাতে নিয়ে যাব আর কয়জন যাবে জাহান্নামে? তখন আল্লাহ তাআলা বলবেন, প্রতি 1000-এ 1 জন যাবে জান্নাত, বাকি 999 জন যাবে জাহান্নাম। এটা আপনাকে বললাম। এবার দেখেন, আপনি বলছেন মাওলানা সাহেব, তাহলে জাহান্নামটা কত বড়? জাহান্নামে যদি 999 জন মানুষ যদি 1000-এ যায়, 1 জন যাবে জান্নাত, 999 জন মানুষ যাবে জাহান্নাম, তাহলে জাহান্নামটা আল্লাহ কত বড় করেছেন। শুনুন, আপনাকে একজন মানুষের হিসাব দিচ্ছি, জাহান্নামের কত বড় এটা আপনাকে কল্পনা করতে পারবেন না। একটা জাহান্নামী মানুষের হিসাব আপনাকে দিচ্ছি। একজন কাফের যদি জাহান্নামে যায় তাহলে ওর এক ঘাট থেকে, এই দেখেন, এই হাতের এই ঘাট থেকে এই ঘাট পর্যন্ত একটি দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত যেতে সময় লাগবে। এত বড় একজন জাহান্নামীর ঘাট হবে, এতটুকু চওড়া। একজন জাহান্নামীকে বসতে তাকে জায়গা লাগবে মক্কা থেকে মদিনা মোটামুটি 450 কিলোমিটার, এতটুকু জায়গা বসতে জায়গা লাগবে একজন জাহান্নামীকে। আল্লাহ নবী বলছেন, শোনো, জাহান্নামীর গায়ের চামড়া এত মোটা, এই যে দেখেন আমার চামড়া কতটুকু পাতলা, গরুর চামড়া এতটুকু থাকে। একজন জাহান্নামী যখন জাহান্নামে যাবে, এর গায়ের চামড়া হবে 40 হাত চওড়া থাকবে, 40 হাত মোটা থাকবে একজন জাহান্নামের চামড়া। আল্লাহ বলছেন, শোনো, জাহান্নামের একজন জাহান্নামের তার দাঁত থাকবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় প্রায় 4 কিলোমিটার প্রায় উঁচু উহুদ পাহাড়। এই এত উঁচু উঁচু দাঁত থাকবে একজন জাহান্নামীর। এর পরেও সারা পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, 999 জন মানুষ, প্রতি 1000-এ যদি 999 জন মানুষ জাহান্নামে যায়, এর পরেও জাহান্নাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আপনি আমাকে যেই জন্য সৃষ্টি করেছেন, আপনি আমার তো হক আদায় করেননি, আপনার এখনো আমার পেট খালি রয়েছে, জাহান্নামে এখনো আমাকে লাগবে। শুনুন, জাহান্নামের গেট কত বড়। সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি একসঙ্গে জাহান্নামে যদি প্রবেশ করা হয়, এরপরে জাহান্নামে যেতে কোনো অসুবিধা হবে না। এরই নাম হচ্ছে জাহান্নাম। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, শুনুন, যেদিন মিজানের পাল্লা যেদিন মানুষের হালকা হয়ে যাবে, সেই দিন তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে দেওয়া হবে। ওমা আদরাকা মাহিয়া, আপনি কি জানেন সেটা কি? নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। জাহান্নামের আপনাকে বর্ণনা দিচ্ছি, একজন জাহান্নামী ব্যক্তির বর্ণনা দিচ্ছি। জাহান্নামী ব্যক্তি যদি এরকম হতে পারে, তাহলে জাহান্নামটা কত বড় এটা কল্পনা আপনি করতে পারবেন না। সময় তো দিনই ভাই, আপনারা জাহান্নামের কথা শুনে মনের ভিতরে একটু কেমন কেমন ভাব চলে আসছে, তাহলে কি আমরা জান্নাতে যাব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো উম্মতে মুহাম্মাদি, তোমরা শোনো, তোমাদেরকে বলি, তোমাদের 3 ভাগের 1 ভাগ যাবে তোমাদের, তোমরাই হবে জান্নাতি, বাকি 2 ভাগ অন্য জাতি হবে। তখন সাহাবীরা আবারও বলছেন, আল্লাহ রাসূল অনেক কম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, পৃথিবীতে যতগুলো মানুষ জান্নাতে যাবে তার অর্ধেক হবে আমার উম্মত, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে বাকি যতগুলো লোক এসেছেন, কত কোটি কোটি লোক এসেছেন, সমস্ত লোককে হিসাব করে বলা হয়েছে। আর 999 জন যাবে, অন্য এক হাদিসের ভিতরে বলা হয়েছে ইয়াজুজ মাজুজ, এক বিশাল আকৃতির মানুষ, যেটা পূর্ব দিকে রয়েছে বাদশা জুলকারনাইন, তাদের 2 পাহাড়ের মাঝে একটি পাহাড় দিয়েছে, একটি
আপনার কিনা গেট করে দিয়েছে, একটা ব্রিজ করে দিয়েছে, যেখান দিয়ে তারা আর ওই আপনার ভেঙে পার করে আসতে পারে না। একটা বড় চওড়া করে দেওয়াল দিয়েছে, যেটা আপনার কিনা লোহা দিয়ে এবং তামা এবং পিতল গলিয়ে দিয়ে ইয়াজুজ মাজুজের কমকে ঘিরে দেওয়া রয়েছে। ইয়াজুজ মাজুজ বিশাল আকৃতির মানুষ। কেউ কেউ বলেছেন যে আল্লাহ নবী এদের কথাই বলেছেন 999 জন মূলত তাদের বংশধর হবে। সমেত দিনে ভাই বলছিলাম জাহান্নামে মানুষ যাবে, তাই বলে আমাদেরকে নিরাশা হতে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা বলতে গিয়ে তিনি জান্নাতের কথা বলতেন। কি বলতেন শুনেন, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আপনাকে একটু সহজ করে দিই, মনের ভিতরে আপনি দুঃখ নিয়েন না, জাহান্নামে আল্লাহ দিয়ে দিবেন আমাদেরকে। তাহলে এবার দেখেন আল্লাহ নবী এবার সহজ করে দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, শোনো, যদি কোনো ব্যক্তি 7 বার প্রতিদিন যদি কোনো ব্যক্তি 7 বার যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তখন জাহান্নাম আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, কাজে এই লোকটাকে আমার কাছে দিয়েন না। আরে জাহান্নাম সরাসরি আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটি আমার কাছ থেকে পরিত্রাণ চাচ্ছে। জাহান্নাম বলবে, আল্লাহ এই লোকটা আমার কাছে আসতে চায়নি, কাজে আপনি তাকে আমাকে দিয়েন না, আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। এই জাহান্নাম আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে, আল্লাহ এই লোকটা আমাকে প্রতিদিন বলতো আল্লাহ জাহান্নাম থেকে আপনি পরিত্রাণ দেন, আল্লাহ আমি যেন জাহান্নামে না যাই, কাজে আল্লাহ আপনি এই লোকটাকে জাহান্নামে দিয়েন না। বলুন তো আপনি কি দিনে একবারও কি জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছেন? এরপর থেকে আপনাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, প্রতিদিন আপনি অন্তত 7 বার করে আপনি জাহান্নাম থেকে আপনি পরিত্রাণ চাইবেন। যদি আরবিতে দোয়া পড়েন তাও বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এগুলো দোয়া বলতে পারেন। যদি এটাও যদি আরবি সম্ভব না হয়, অন্তত বাংলাতে আপনি বলবেন, আল্লাহ আমি আপনার জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছি, আল্লাহ আমি জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছি, আল্লাহ আমি জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছি, ভয়াবহ জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছি। অন্তত যদি 7 বার বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি 3 বার যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তাহলে জাহান্নাম বলে, আল্লাহ এই লোকটা আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, কাজে এই লোকটাকে আমাকে আমার কাছে দিয়েন না। তার মানে 3 বারও যদি আপনি বলেন, এটাও আমল হয়ে যাবে। তেমন করে জান্নাত বলবে, আল্লাহ এই লোকটা আমাকে প্রতিদিন জান্নাত চেয়েছে। যদি কোনো ব্যক্তি 7 বার যদি জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, যদি কোনো ব্যক্তি এইভাবে আরবিতে দোয়া বলে, যদি আরবিতে না জানা থাকে বাংলাতে আপনি বলবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দিয়েন, আপনার সেই সুখময় স্থান জান্নাত দিয়েন, আপনার সেই জান্নাতের আশা করি, আপনি আমাকে সেই রকম ইবাদত করার তৌফিক দান করেন যে ইবাদত করে আপনি সন্তুষ্ট থাকবেন, আপনি রাজি হবেন এবং আপনি আমাকে জান্নাতে দেবেন। যদি বাংলাতে বলতে পারেন কোনো সমস্যা নেই, আল্লাহ সব ভাষা বুঝে। যদি আপনি 7 বার বলেন জান্নাত চান, তাহলে জান্নাত বলবে, আল্লাহ এই লোকটাকে আমার কাছে দেন, এই লোকটাকে আমার কাছে দেন। তাহলে জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছেন, তখন জাহান্নাম বলছে, আল্লাহ এই লোকটাকে আমার কাছে দিয়েন না। জান্নাত চাচ্ছেন, তখন জান্নাত বলছে, আল্লাহ এই লোকটাকে আমার কাছে দেন। সম্মানিত দিনী ভাই, যদি 3 বার আপনি জান্নাত চান, এরপরে জান্নাত কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। কিন্তু বর্তমান যুগ হচ্ছে যে আমরা তো আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়াই করি না। কতদিন থেকে যেন আপনি দোয়া করেননি, নামাজ পড়ার পর শুধুমাত্র সালাম ফেরা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিকিরও ভালো করে হচ্ছে না, সবাই উঠে হুড় করে চলে যাচ্ছে। আমি আপনাকে বলছিলাম, শুনেন দুনিয়াটা কত কঠিন, যে মৃত্যুর পরের যে স্তরটা রয়েছে, ওখান থেকে একজন মানুষ ফিরে এসে আমাদেরকে বলল না কবরের কত ভয়াবহ শাস্তি, কেউ বলল না আমাদেরকে। কতজন আমার নিজের আত্মীয় স্বজন, আমার বাবা মাকে আমরা দাফন করে চলে এসেছি, নিজের ভাইকে দাফন করে চলে আসছি, নিজের ছেলেকে দাফন করে এসেছি, একজনে একবারও উঠে বলল না যে কবরের শাস্তি এইরকম, কবরে এইরকম বিপদে রয়েছি। তার মানে পরজগৎ এক আলাদাই জায়গা। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন এই জন্যই যে আল্লাহ বলছেন তোমাদের ভিতরে কোন ব্যক্তি ভালো আমল করতে পারে, এটা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করছি। কাজেই এই ছোট্ট মাত্র একটি দুনিয়া পরীক্ষার একটি জায়গা, 70 বছরের একটি দুনিয়া। এই দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে যারই সাথে হোক টকঝাক ঝগড়া যাই হোক না কেন, তার সাথে মানিয়ে নিয়ে আর চলাফেরা করতে হালাল উপার্জন করবেন। আর আপনি সবসময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবেন আর জান্নাত চাইবেন, ইনশাআল্লাহ জান্নাত হবেই হবে। ইবাদতে একটু আমাদেরকে মনোযোগ দিতে হবে।
রমজান মাস আসলো তখন আমরা সবাই নামাজে একদম যোগ দিয়ে দিলাম, এশারের সময়তে একদম নামাজের একদম লম্বা কাতার হয়ে গেছে, আর তারাবির সময়তে লোক। আর আপনি এমনি অন্য দিনে এই একই এশারের সময়তে নামাজ পড়ার সময়তে দেখা যাচ্ছে এক লাইন পূরণ হচ্ছে না। বলুন তাহলে সেই সুখময় জান্নাত আল্লাহ আপনাকে কিভাবে দেবে? শুনুন, জান্নাত সম্পর্কে এখন আপনাদের সামনে আলোচনা করিনি, শুধুমাত্র আলোচনা করলাম জাহান্নাম। একজন জাহান্নামের বিবরণ আপনাদেরকে দিলাম, জাহান্নামের শাস্তির আলোচনা করলাম। তাহলে জান্নাতের অনেক সুখময় স্থান রয়েছে, সেই ব্যাপারে অনেক আলোচনা রয়েছে। যাই হোক, আল্লাহর কাছে আমরা এতটুকু দোয়া করি, আল্লাহ সেই কঠিন ভয়াবহ জাহান্নাম, এই জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।